বর্ষার রাত, গ্রামের রাস্তা প্রায় ফাঁকা, চারপাশে শুধু বৃষ্টির শব্দ আর কুয়াশা। সেই রাতেই আরিফ প্রথম তাকে দেখেছিল, একটা কালো বিড়াল। অদ্ভুত ব্যাপার হলো, বিড়ালটার চোখ নীল আলোয় জ্বলছিল, আর তার শরীরে বৃষ্টি পড়লেও মাটিতে কোনো পানির দাগ পড়ছিল না। আরিফ থেমে গেল, তার বুকের ভিতর অদ্ভুত ভয় কাজ করতে লাগলো। কিন্তু বিড়ালটা ধীরে ধীরে হাঁটতে শুরু করলো, আর বারবার পিছনে তাকিয়ে যেন বলছিল, আমার সাথে এসো। কি এক অজানা কারণে আরিফও তার পেছনে হাঁটতে শুরু করলো। রাস্তার চারপাশে কুয়াশা আরো ঘন হতে লাগলো, বাতাসে ছোট ছোট নীল আলো ভাসছিল। হঠাৎ আকাশে বজ্রপাত হলো। সেই এক মুহূর্তের আলোতে আরিফ দেখল, রাস্তার পানিতে বিড়ালটার রিফ্লেকশন স্বাভাবিক না। রিফ্লেকশনে বিড়ালটা অনেক বড় আর শ্যাডোর মতো লাগছিল। আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল, তবুও সে সামনে এগোতে লাগলো। কিছুক্ষণ পরে কুয়াশার ভিতর থেকে একটা পুরনো বাড়ি দেখা গেল। বাড়িটার জানালার ভিতর সফট ব্লু আলো জ্বলছিল, আর সেই কালো বিড়ালটা দরজার সামনে গিয়ে চুপচাপ বসে পড়ল। চারপাশ অস্বাভাবিকভাবে নীরব হয়ে গেল। আরিফ ধীরে ধীরে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই বিড়ালটা হঠাৎ কুয়াশার ভিতর মিলিয়ে গেল। আরিফ ভয় পেল, কিন্তু তার মনে হচ্ছিল কেউ যেন ভিতর থেকে তাকে ডাকছে। সে ধীরে ধীরে দরজাটা খুলল। দরজা খুলতেই একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। ঘরের ভিতর পুরনো ছবিগুলো ঝুলছিল, মোমবাতির আলো দুলছিল, আর পুরো ঘরটা নীল আলোয় ভরেছিল। আরিফ দেয়ালের ছবিগুলো দেখতে শুরু করলো। হঠাৎ সে থেমে গেল। একটা ছবির ভিতরে সেই একই কালো বিড়াল ছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, একটা পুরনো ছবিতে সে নিজের মুখ দেখতে পেল। যদিও ছবিটা বহু বছরের পুরনো। আরিফের নিঃশ্বাস ভারী হয়ে গেল। ঠিক তখনই ঘরের আয়নাটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। রিফ্লেকশনের ভিতরে কালো বিড়ালটা দাঁড়িয়েছিল। তারপর বিড়ালটার শরীর ধীরে ধীরে শ্যাডো মানুষের রূপ নিতে লাগলো। তার গ্লোয়িং চোখ দুটো সরাসরি আরিফের দিকে তাকিয়েছিল। আরিফ ভয় পেয়ে পিছিয়ে গেল। হঠাৎ বাইরে প্রচণ্ড বজ্রপাত শুরু হলো। পুরো বাড়িটা কাঁপতে লাগলো। নীল আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। তারপর ধীরে ধীরে সবকিছু কুয়াশার ভিতর মিলিয়ে যেতে লাগলো। ভোর হয়ে গেছে, বৃষ্টি থেমে গেছে, গ্রাম আবার স্বাভাবিক হয়ে গেছে। আরিফ ধীরে ধীরে বাড়ির সামনে এসে দাঁড়ালো।